আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি লাউ পাতা দিয়ে একটা রেসিপি রেডি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নোনা ইলিশ নিয়ে আসছিল। নোনা ইলিশটা আমি ছোট ছোট পিস করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি লাউ পাতাটাও ধুয়ে রেখেছি। তারপর একটা প্যানে বেশ কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা একদম ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। মনে রাখবেন যে নোনা ইলিশের ভিতর কিন্তু অনেক লবণ থাকে, তো লবণটা হিসাব করে দিতে হয়। তো যাই হোক, এখানে এগুলো দিয়ে অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুন আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। এবার দিয়ে ভালোভাবে আদা রসুনটাও ভাজা ভাজা করে নিয়েছি। তারপর 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর একটু মাছের মশলা দিয়ে দিয়েছি। তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা স্কিপ হয়ে গিয়েছে। এরপর যে নোনা ইলিশটা ছিল সেটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি। তারপর কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে দিলাম। এই যে দেখেন, এই যে তেলটা একদম উপরের দিকে উঠে আসছে, অনেকক্ষণ পর্যন্ত ভাজা হয়ে আসছে। তারপর উপরের দিক থেকে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে রাখবো। এরপর যে পাতাটা আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছি, সেই পাতাটা আমি এখন পানি ঝরিয়ে নিব। পাতাটার মধ্যে আমি সব নোনা ইলিশগুলো একটা একটা বটে বটে দিব। এই নোনা ইলিশটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, অনেক মজা হয়। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি 2টা করে পাতা দিয়ে দিয়েছি, কারণ পাতাটাই সবচেয়ে মজা লাগে। এই যে দেখেন, আমি এভাবে করে একটা একটা করে দিয়ে তারপর 1 পিস করে নোনা ইলিশটা দিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজ মরিচ সহ। এভাবে করে করে সবগুলো পাতা আমি রেডি করে নিয়েছি। এরপর রেডি করে যে আমি কড়াইটা দেখছেন সেটার মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণে, এখানে এমনিতেই তেল ছিল, সেই তেলটার মধ্যে আমি এগুলো বসিয়ে দিয়েছি। এরপর উপরের দিক থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। এটা কিন্তু একদম তেলের মধ্যে চুপসে যাবে, আর দেখতে কত সুন্দর। আর তেমন কোনো কিছু দিতে হয় না এটার মধ্যে। কোনো কিছু অনেকে কিন্তু বাঁধে, এটা বাঁধতে হয় না, এমনিতেই কিন্তু এটা একদম এভাবে ভাঁজ হয়ে থাকবে। তারপর আমি কতক্ষণ পরে পরে উল্টিয়ে দিব। একটু ঢাকনাটা দিয়ে রান্না করলাম। এরপর কিছুক্ষণ পরে এই যে উল্টিয়ে দিয়েছি। এটা 2টা চামচের সাহায্যে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। পাতাটা যে কত টেস্ট হয় বলার মতো না। আমার লাউ পাতা দিয়ে বেশি ভালো লাগে এই নোনা ইলিশটা। আমাদের বাসায় সবাই নোনা ইলিশটা অনেক পছন্দ করে। এই যে আর একটু সামান্য হয়ে আসলে তারপর আমি নামিয়ে রাখবো। তো এটা গরম ভাতের সাথে খেতে যে কত টেস্ট বলার মতো না। আমি কিন্তু 3 পিস নিয়ে নিচ্ছি, গরম ভাত দিয়ে খাবো আর গুলো চুলার মধ্যে দিয়ে। তো এই যে দেখেন, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আরো 2টা ছিল, সেগুলো আমি বসিয়ে দিয়েছি। তো এগুলো একদম মৃদু আঁচে আস্তে আস্তে হবে, আর আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করে ফেললাম।